আমরার দেশ কিছু ছেলের বউ হলে এইভাবে শ্বশুরের কথা মানুন না। একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তের হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি কাপড় ধুয়ে দেন কোনো আইব নাই, শ্বশুরের কাপড় ধুয়ে দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউ ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন কাপড় ধুইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দিন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইরে ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতা খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতা। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ি যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি রইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন, ফকির হক্কা মিসকিন হক্কা কিবা তো মসজিদ হক্কা, আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবা দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম। মানুষে যখন হাত ছাড়িয়া দে, মুঠ ছাড়িয়া দে, তখন আল্লাহ তারে ওলা দিয়া দেন। আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই। এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে, হইবা টেকার ওয়াজ খেনে করন, টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টাকা পয়সা না হইলে শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না। টেকা লাগে, কিছু আছে শরীয়তর আহকাম বিধান পুরা করতে টেকা লাগে। যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনোখানে যাইতাম, টেকা হইলে তো প্রাইভেট গাড়িও যাওয়া যাইব না, যাইব। আর টেকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টেকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টেকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টেকা লাগে, টেকা লাগে, খালি টেকা। টেকা হইলে তখন যেন বুদ্ধিও বাড়িছে, দেখারি টেকা হইলে দেওয়া কত আকলও বাড়ে, দেখারি টেকার এবার মেয়ে নিল গিয়া। আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো। আমার মত হইল, আমার উস্তাদে কইছিল আল্লাহর রসুল হইলা রাজি করতা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো। টেকা বানাইবার চিন্তা করো, টেকার দরকার। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কমক বেশক করার চেষ্টা করন। জানি তুড়াও বালা মসজিদ, তুড়াও বালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা। যার জন্য মানুষের আলাম মেইন জীবন আছে। আমরার কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায়, খানিরে অবাদে নষ্ট করত। ইটা কিন্তু একদিন ফিস দিব, একদিন খান দিবা, খানি পাইতা নাই। ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে। একটা আমি ঘটনা দেখাই বাবা, একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ, দোকানদারি কর্তা, অনেক টাকার মালিক আসলাম। মহিলা খানি আউরি ফেলাইতা গড়ের ফিসেরে, কুকুরে খার, শিয়ালে খার, ও লাগা গড়ের মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা, ইতা গালি লাগবো, ইতা বেটিয়ে মানে না। এইভাবে 6-7টা বছর গেল। হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করি লাইছন। যে হারে টেকার জোর আসলো, পয়সা আসলো, খাইছন উড়াইছন খাফড়ের উপরে খাফড়, টেকার উপরে টেকা উড়াইছন। এক সময় এমন অবস্থা হয়েছে টেকারে টেকা কইছেন না, খাফড় ফালাই দিছেন। বাচ্চা ফায়খানা করে লিছে, খাফড় বেটিয়ে দইছে না, এটা মারি বাল্লাত ফালাই দিছে। পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন, সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই, কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই। এখন বড় বাসুরের ঘরে এখন খাইতরা, দেবরের ঘরে এখন খাইতরা, এইভাবে খাইয়া তখন জিন্দেগি যার। কম সময় গেল, 6 বছর গেল, আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি। হ্যাঁ, কিছু মা হলে কিছু দেখুন জানি শ্বশুরি হলে এখন ছেলের বউ হকলারে বলে খানি আউরি ফেলাইও না, কেন বালা খুন দেন, ভাত আউরি ফেলাইও না গো, সবজি আউরি ফেলাইও না, এখান শ্বশুরির কথা মানি আনি দাম। আমরার দেশ কিছু ছেলের বউ হকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না।
একটা জিনিস আমরা জানিয়া রাখতাম, শরীয়তর হুকুম হইল, মাসলা হইল, ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতাম। শ্বশুরের যদি খাফড় দিয়ে দেন কোনো আইব নাই, শ্বশুরের খাফড় দিয়ে দেখবা কোনো আইব না, শরীয়তে মানের। কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই, যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই। কিন্তু দেওয়ার যারা আসন, দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো, ইলা কোনো শরীয়তের হুকুম নাই। যদি তার ইচ্ছা দিন দিছন, কিন্তু তাকিদ নাই। কিন্তু তার উপরে তাকিদ আছে, তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন, মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া, তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া। তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা, তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই। যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করন, মায়া করন, আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরিছেন ফেলায়, এটার তাকি বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশও শোনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্টও কোনো জায়গাত আঁকতা বিবাহর মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঠেকা লইয়া কিতা লইয়া বিচারের মাঝে মাঝে শোনা যায়। স্বামী এখন তার ছেলের বৌরি যে ঠেকা আমার ফকেটতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুই লোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা তো দিতা। বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা, আনলে কিচ্ছু আনিয়া খাবাইও, বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না, তে আর কারে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তো ইয়া খমর চাবিলিয়া খালি গুরু বুঝতে ও ওটা পরিবারের দরবার। এখন বেটি তো আখতার দরকার, কোনো জিনিস জানে কর খাইবার, আখতা আইছে ফেরিওয়ালা, এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয়। বেটিরে পয়সা দেখাও না, তুই গাত লাড়িব চুরি করবো, হালেকে চুরিও করেন না। আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না, খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব। জানিয়া রাখবাম ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে, স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরা আউরি ছাড়াইতা না, আউরি কোনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাইন কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি সকলের টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগি আইবা, বেশ পারো না তুড়া দিও, বিদা দিও, খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব, মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন, দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে, কিন্তু মায়া করতা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে, আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না। ইসরাফ কোনো জিনিস না ভারতে, কিছু কিছু পরিবারও হঠাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই, বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা, আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই, বুঝবাইছেন, হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে, টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম, আওলাদ যারা আছেন, আওলাদের কারণে তুমি তান আল্লাহরে বলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন্তর, ডাক্তারি
ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় খড্ডা। হ্যাঁ, এটা মাসলা মানব, যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষরে কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা, আর বাচ্চা নিতাও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা? আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু হাসিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইটা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম। তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই, আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতো আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয়, খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলাম, আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ে গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতা, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখো বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে, সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে কয় ডাইজেস্টর যত ফাইল আছে এটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলেন জানি ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরও কিছু মিঠা খাওয়া ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজিও কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান অকলর হক হইল, মা অকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা, তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনার শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষা ওলা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি, অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম, তাই কইলাম তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতিনীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানত না। এর জন্য ওয়ালা আওলাদুকুম আওলাদর কারণে আন যিকরিল্লাহ,
আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না, আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই দুইটা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত বা সাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারে দেন, খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহরে ডরানির পরে ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না, তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। এই খান্দন মায়ার কারণে খান্দের, এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন, বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকি গাড়ি তুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নেগুড়ে যদি খান্দে, দেখো কাজ চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন। আল্লাহর বান্দেগান কোনো কাগজের মধ্যে যদি খালা খালি দি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে, তার আমল নামাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা খান্দিব, খান্দনওয়ালা বন্ধকলরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিসরা আল্লাহ বড় মায়া করছেন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবরে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া ধন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, শোনাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান্তরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে সমস্যা না, স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন গান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো।
কোরআন শুদ্ধ হইতো। কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু, নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে এখানে জলের দ্বারা। দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলে দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এক হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষে যদি লেখনে জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বিবেক জ্ঞান দান করছেন, আমদারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিন সৃষ্টি করছেন, যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাই মুগিয়া দুনিয়ার জমিনও তাকিয়ে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম সরম করে, করবেন না? না করব। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাতিতা না, কইবা চার বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই দেন, হাসাও কই খাম নাই রে বা মিঠাই, কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পার দোয়াই আল্লাহর ওলা দড়ো আনা মিঠাই আই গেছে, কইবার কইছে আনা মিঠাই কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না যায়, হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করবো, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা। রাসূলুল্লাহ ফরমান, ওয়া আলী তিনটা কাম তুমি দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করি লাইও। ওয়ালে দেরি করিও না, এর লাগে নমাজের সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না, তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়াসাব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না, আইব ইমাম সাবরওয়ালা আইব, কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না, তাদের উপরওয়ালা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন, মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না, আদায় করেন না, তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের কাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা, এটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমে খাওয়াইতো না, বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রোজি রোজগার করে আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারা যাইবুন কজ্জয় জি না, বেটিন যদি না বেটিন তোর খাম গেন, বেটাইন তো হলে পারবা জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহ ওলা রাখি হয়, কত তা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তো বাক্কা কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি খাম করতে লইয়া গাইতে বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা, টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার খাম যেখান আছে বেটাইন তোর যে খাম যে গু ইগু মা হলে পারবা এখন চায় জি না, পারতা না। যার কারণে সব খাম টাইন টাইনও পারতাম না, আর আমরা সব খাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ খাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। ঘর দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো ঘর দ্বার, ইত্যাদি সামানও পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব।
আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু খাস কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম। এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশরাব নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়া কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আপনার অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা ৯৫,০০০ টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন ৩০,০০০, ৩২,০০০, ২৮,০০০। কারণ কি তার হো শিক্ষা টাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা কাজে লাগছে। শিক্ষা টাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গার থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হই যা, আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে খব রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকে যদি উত্তর প্রদেশ যান, তারপরেও থানার অভাব নাই, যেসা মসজিদও আমাই যাইবার খানির অভাব নাই। চিন্তা আসেনি আমরা ওই খাইবা গিলা বেটা মসজিদও আমাই খাইব ১০,০০০ ফাইটা আসলা ৩০,০০০। আপনারা জেলা রুজিওর মাসত ৩০,০০০, ৪০,০০০, হয়তো কম হইব ১০,০০০, ১৫,০০০। কিন্তু চিন্তার কারণ আছে না। ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশটা কি একজন ব্যক্তির দেশটা কি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডক্টর জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো খাস কাম করা লাগে না। শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম হড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় খাস কাম করা লাগে না। শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্য থাকে, বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খামাইতরা। যার শিক্ষা কম, দুনিয়া অন্য কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরঞ্চ খালি বাড়ে। যার যতটুকু আছে, এখন তো কত কড়া করছে দেখরানি আমরার দেশ গভর্নমেন্টে বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বাড়নি না, বিভিন্ন রেজুলেশন করার, যার কারণে শিক্ষার দরকার আছে। কিছু যুবক ভাইয়ান 7, 8 পড়িয়া কইতরা বাদ দিলাই, তা টেলিটুলি মেট্রিকও দেখুয়া, টানি টুনি মেহনত করো, মেট্রিকও যাও, সময়ও মেট্রিকও যাও, আর হায়ার সেকেন্ডারি লগে কম্পিউটার শিখো, বা বাইরে বালা চান্স পাইবা। ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানিতে আছে, কম্পিউটার কিছু শিক্ষক লগে। আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমসে কম পড়ক, এর নিচে ব্রেক মার অন্য জানি বাদে ক্ষতি হইব, কিন্তু হইব কোন ক্ষতি নাই, যার আমার অবাজু ফসি যাইব। ইকার নাই শিক্ষার যে গুণ যেটা আছে, কারণ কয়েকদিন পরে বুঝবাইবা। হ্যাঁ, এর লাগি ফড়ার ব্যাপারে গুরুত্ব দেখবা। আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা। শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই নিতে পারে না। কোনোদিন শুনলাম এই ঘুমাই গেছেন, সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই, নিজে গিয়ে ইলা নাই। আল্লাহ এমন এক মেমোরি দিছেন আমরা দেখো, চিন্তা লাগাই। ও মোবাইল চালাইতরা, মোবাইলের মেমোরি আছে 20 মেমোরি, বরি গেলে খালি করা লাগে। আমরা এক মেমোরি দিয়েছেন, ও জোরের বার্তা কি ওয়াজ চলে সারাই কম বেশ শুনডা, বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন, সে কইতরানি বলে আমার মাথা তার জায়গা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না। এমন এক মেমোরি দিয়েছেন, ইগিস যা দিবা তা লোড লয়, ইগু আর খালি মানে লোড পরে না। আর ইগু খালিও কোনোদিন হয় না। কোনোদিন কোনো ওয়াইজে কইসলানি বলে আমার ওয়াজ করতে খালি হয়ে গেছে, আমি তো রেডি করি লোড করি। কোনো মাস্টারে কইলানি হরু তারে ফড়াইতে না। কোনো পলিটিক্যাল লাইনে, রাজনীতিবিদ লাইনে যে মানে আমার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মাঞ্চর লাগে মারতে খেদমত করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে। কিছু তা রেডি করি, কোনো কানু গেবা সফটওয়্যার মারি, কোনোদিন গেছলে আদি না। এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি, এমন এক ব্রেইন আল্লাহ দান করছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন,
খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ আদম জাত্রে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া, যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি। এই খতা খনেওয়ালা মাটি ইকান না, যে মাটিয়ে মাতের ইকান নাই, এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে, ইনসান রে, যে বায় চাই অবায় যাও যখন আমি মাথা ঘুরাইছি, গেছে না ইকান জেলা হরিয়ারওয়ালা নিয়ার নাই। খতা খনেওয়ালা মানে যে বায় চাইব মাটি অবায় যাইব, এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি। এমন এক মাটি না শক্ত না নরম, মিডিয়াম ধরনের মাটি দিয়া, গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী, ইনসান জাত্রী। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া, শালা দিয়া, ফুরা আগুন নাই, আগুনের একটা ফরদ দিয়া বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে বানাইছ। এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে, বাতাস লাগলে ক্ষতি করে। এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না। ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না, চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে, বাড়ে না দেখুন যায়। ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর, তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না। কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল, কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছ, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও লাগছে, ও জিন্নাত মাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম, জিনা কোনো শরম নাই। তিজারত হইল সুন্নত, মেসাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, জেনারেল যে কোনো মানুষে করক্কা, তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি ভারী যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্কা শুভ হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়ে আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, খেয়ে অস্ট্রেলিয়া, খেয়েও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া, আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করি আর ও দেশে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই না কোনো সময় ইয়া আল্লাহ, আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নাই, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিতে গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি বনক কিত হয়ে গেছে বনক, জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রাসূলের দেশ তশরিফাঞ্চল। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনার এটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশায় দেশ কিলা চালান। আইজ সৌদির যে জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা। অনেক আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। হয়েছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে যাইতে বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ।
হিনু গিয়ক তাই বুর্গা লাগাইয়া গান গাইছো, বুঝ পাইছো, গান গাইছুন ডাইজুটে বুর্গা লাগাইছো। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রির তাকি আসুন জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হকলে গিয়া কি খড্ডা বলে হাসি ফুর্তি আনন্দ খড্ডা, এটা ইংরেজর ইংল্যান্ডর মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে, কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলায়, যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবর বাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদি আরবি হলে ইন্ডিয়ান নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, এই দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে, আর এই দেশ আমরার জন্মভূমি। আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে সবক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।